আমরা আজকে কত অধ্যায়ের পড়া শিখব? চতুর্দশ অধ্যায়। চতুর্দশ অধ্যায় থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব? 27 নম্বর শ্লোক। 27 নম্বর শ্লোক কে বলেছেন? শ্রী ভগবান। আমরা শব্দগুলো জেনে নিই। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমরা আরেকবার বলি, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠটা করব। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ সুখস্য ঐকান্তিকস্য চ। আমরা আরেকবার বলি, ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। শ্রী ভগবান বললেন, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, আমি অব্যয় অমৃতত্ব, আমি শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের নিদান। ব্রহ্মণ্য সুখস্য। আচ্ছা, প্রতিষ্ঠা ধর্মস্য সুখস্য। চতুর্দশ অধ্যায় শ্লোক নং 27 শ্রী ভগবান উবাচ ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। ব্রহ্মণ্য হি অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য চ। হ্যাঁ, চতুর্দশ। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃতস্য চ। চতুর্দশ অধ্যায় 27 নম্বর শ্লোক। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠা অহম অমৃত অব্যয়স্য চ সুখস্য শাশ্বতস্য
বাস্ত ঐকান্ত ঐকান্তিক চ হুম অমৃতস্ব চ ঐকান্তিক চ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবদ্গীতা চতুর্দশ অধ্যায় 27 নং শ্লোক ভগবান ব্রহ্মণ্যহি প্রতিষ্ঠা অমৃতস্য পরস্য শাশ্বতস্য স্বধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। 27 নম্বর শ্লোক ব্রহ্মণ্য প্রতিষ্ঠা অমৃতস্য পরস্য